লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরাতুল হাশরের এই 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়ে। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব। আল্লাহ তো বলে দিলেন, the people of heaven and the people of hellfire are not equal. The people of heaven gained the ultimate success. সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাতি হয়েছে যারা। ঠিক কি না? সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। জান্নাতে ঢুকতে, কোন রকম ঢুকতে পারলেই সফল। এটাই তো আমরা চাই। আমরা কি চাই? জান্নাত চাই। চিল্লায় বলেন, কি চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই, আমাদেরকে জান্নাতি হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। মুমিনরা বোকা হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর? আর মুমিনদের টার্গেট হলো জান্নাত। মুমিনদের টার্গেট কি? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল, আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সফলতার মানদণ্ড সূরা হাশরের 20 আয়াত থেকে বোঝা গেল, জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল। ঢুকতে চাই তো আমরা? এত আস্তে ইনশাআল্লাহ? সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না, কারণ জাহান্নামও আছে না নাই? ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই? কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই? কথা কন। জান্নাতে ঢুকতে চাই। তো জান্নাতে ঢোকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে, সমাজে, ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও। আরো জোরে পড়েন আমিন।